চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি বাসা থেকে উদ্ধার হয়েছে 23 বস্তা নথি। দুর্নীতি দমন কমিশন জানায় এসব নথি ছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালকের প্রতিবেশীর বাসায়। উদ্ধার হওয়া নথিতে কলম্বিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত এবং ভিয়েতনামে জমি ও ব্যাংক লেনদেনের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। নথিগুলো এখনো যাচাই বাছাই চলছে, তবে যা পাওয়া গেছে তাতে কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলা এখন আমাদের দুদক রেজিস্ট্রিতে নিয়ে যাব, এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো। এর আগে বুধবার রাতে সাইফুজ্জামানের অর্থ পাচারে সহযোগী আব্দুল আজিজ ও আর্মিড গ্রুপের এজিএম উৎপল পলককে গ্রেফতার করে দুদক। তাদের জিজ্ঞাসাবাদেই বের হয়ে আসে এ বিশাল তথ্য ভাণ্ডারের খোঁজ। গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশে সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব, যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস, তার বাড়িতে আছে বলে জানতে পারি। সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রয়েছে সাইফুজ্জামান ও তার লোকজনের মাধ্যমে কেনা সম্পদ। শুধু যুক্তরাজ্যে ফ্রিজ করা হয়েছে 334টি বাড়ি, যার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। এদিকে 25 কোটি টাকা আত্মসাতের মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।